Welcome to West Bengal Board Tuition class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রায় ফ্রম সেকেন্ড সামেটিভের পরিবেশের 8 নম্বর স্কুল সলভ করব। তো এসো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক বিকল্পটির তলায় দাগ দাও। ক, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর 12টায়। খ, আগেকার দিনে খবর দেওয়া নেওয়ার কাজে পায়রাকে ব্যবহার করা হতো। গ, চিনকোনা গাছের ছাল ওষুধ রূপে ব্যবহৃত হয়। এটা তামা, পিতল না লোহা দিয়ে নানা রকমের মূর্তি হলো ডোকরা, পিতল। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। তো ক নম্বর, চাঁদের নিজের কোনো ড্যাশ নেই, এটা হবে আলো নেই। তারপর খ নম্বর, গ্যালিলিও ড্যাশ আবিষ্কার করেন, দূরবীন। গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন। গ নম্বর, গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত। ইস্পাত। এবার ঘ নম্বর দেখো, যা ফেলে দেওয়া হয় বা বর্জন করা হয় তা হলো বর্জ্য। এবার দেখো 3 নম্বরে হ্যাঁ বা না লেখো। পৃথিবী কি গতিশীল? হ্যাঁ। এই বক্সটা ছোট, আমি পাশে লিখে দিচ্ছি। ধ্রুবতারা কি জায়গা পরিবর্তন করে? না। এবার চলে আসি পরের পেজে। দেখো 216 পেজে গ নম্বর, পলিমাটি কি চাষের জন্য ক্ষতিকর? না। তারপর ঘ নম্বর, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলা কি উচিত? না। এবার 4 নম্বর, বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো। ক, ক্রতু, পুলহ, অরুন্ধতী, মরীচি। এখানে হবে অরুন্ধতী, বাকিগুলো সব সপ্তর্ষি মণ্ডলের 7টি তারার নাম, আর অরুন্ধতী হলো বশিষ্ঠ নামের তারাটির স্ত্রী। খ নম্বর, আম গাছ, কাঁঠাল গাছ, জবা গাছ, তেঁতুল গাছ। এটা হবে জবা গাছ। বাকি সবগুলো ফলের গাছের নাম, জবা হলো ফুলের গাছ। তারপর চামচ, অ্যালুমিনিয়াম, লোহা, সোনা। চামচ হবে আলাদা, বাকিগুলো ধাতুর নাম সব। কেরোসিন, পেট্রোল, রান্নার গ্যাস, কাঁচ। কাঁচ হবে বেমানান। এবার দেখো গ্রহ ও উপগ্রহের পার্থক্য লেখো। তো গ্রহ আর উপগ্রহের পার্থক্যে আমরা চলে আসি। দেখো গ্রহগুলি নক্ষত্রের চারিদিকে ঘোরে, আর উপগ্রহগুলি গ্রহের চারিদিকে ঘোরে। খ নম্বর হলো, গ্রহগুলি উপগ্রহ থেকে আকারে বড়, আর উপগ্রহগুলি তুলনামূলক আকারে ছোট হয়। এবার দেখো গ নম্বর, গ্রহগুলি নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট, উপগ্রহগুলি গ্রহের ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট। এবার ঘ নম্বর, গ্রহের উদাহরণ হলো পৃথিবী, আর উপগ্রহের উদাহরণ হলো চাঁদ। ঠিক আছে। এবার দেখো আমরা পরের প্রশ্নে চলে আসি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। জল সংরক্ষণের প্রচারের জন্য একটি স্লোগান বা বাক্য লেখো। তো জল সংরক্ষণের স্লোগানটি দেখো, জল বাঁচাও জীবন বাঁচাও, একটা স্লোগান। তোমরা তোমাদের নিজের আরো যদি ভালো স্লোগান মনে হয় তা লিখবে।
দেখো, খ নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত? এটা হবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। তারপর গ নম্বর, দুটি ভেষজ গাছের নাম লেখো। দুটি ভেষজ গাছের নাম হলো নিম আর তুলসী। তারপর ঘ নম্বর, রবারের টায়ার ব্যবহারের সুবিধা কি? রবারের টায়ার ব্যবহারে দেখো, রবারের টায়ারে হাওয়া ভরা যায়, ফলে চাকা হালকা হয়, ঝাঁকুনি কম হয়, গাড়ি তাড়াতাড়ি চলে। তারপরের প্রশ্নটি আছে, নবদ্বীপ কোন শিল্পের জন্য বিখ্যাত? নবদ্বীপ তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তারপর দেখো 7 নম্বরে আছে, আগুন আবিষ্কারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? দেখো, আগুন আবিষ্কারের ফলে আগুন জ্বেলে মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচলো, খাবার ঝলসে খেতে শুরু করলো, যেটা সহজে হজম হয়ে যেত। ঝলসানো খাবারে জীবাণুও অনেক মরে যেত। আবার কাঁচা থেকে ঝলসানো বা পোড়া খাবার খেতেও ভালো। আগুনকে সব পশু পাখি ভয় পায় ফলে বন্য পশুদের হাত থেকে বাঁচতে আগুনের ব্যবহার করা শুরু হলো। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারে চলাফেরা করা যায়। এছাড়াও আগুন নানান জিনিস পোড়ায়। পোড়াবার ফলে অনেক জিনিস শক্ত হয়, আবার অনেক কিছু গলে যায়। ঠিক আছে, এবার দেখো, কিভাবে দিন রাত্রি হয় তা বোঝাতে একটি ছবি আঁকো। তো তোমরা এই ছবিটা আঁকতে পারো। দেখো, সূর্য এখানে, পৃথিবী এখানে, সূর্যের আলো পৃথিবীর এই পাশটায় পড়ছে বলে এখানে দিন হচ্ছে, আর এই জায়গাটায় পড়ছে না, এটা দিনের উল্টো দিকে, পৃথিবীর উল্টো পাশে, এখানে সূর্যের আলো পড়ছে না, পৌঁছতে পারছে না, তাই এখানে রাত্রি হচ্ছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এইটুকু। নেক্সট আমরা 9 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও, আর পরপর সমস্ত ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।